এখন 35 নম্বর অর্গানন অনুচ্ছেদ থেকে বলবো। তোমরা যারা আমার ছাত্র আছো বা যারা হোমিওপ্যাথির হিতাকাঙ্ক্ষী, তারা একটু মনোযোগ সহকারে 10, 12, 15 মিনিট করে সময় একটু অপব্যয় করো এগুলি শোনার জন্য। তাহলে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা হবে। আর যারা চিকিৎসা তোমরা করছো তাদেরও অনেক ভুল ভ্রান্তিটা কিন্তু ভেঙে যাবে। অর্গাননটা আমাদের জানা অবশ্যই করে প্রয়োজন। আমরা 35 নম্বরে কি পাচ্ছি একটু দেখি। ঔষধের অতিরিক্ত শক্তি যে রোগ আরোগ্যের একমাত্র কারণ নয়। রোগ আরাম করিতে রোগের সমলক্ষণ সম্পন্ন ঔষধ যে প্রয়োজন সেটা আমরা আগেই বলেছি। তার কারণ শুধু হাই পাওয়ারের ওষুধ দিলেই যে রোগ সারবে তা কিন্তু নয়। ডাক্তারবাবু আমাকে একটু পাওয়ারটা বেশি করে দেবেন, আমার শরীরে একটু বেশি পাওয়ারের ওষুধ লাগে, এমন কথা রুগীরা তো প্রায় বলে। এটা কিন্তু কথা নয়। কথা হচ্ছে কি, আগে সিমিলিয়ার হবে, তারপরে ওষুধের শক্তি ব্যবহার হবে। আমি 34 নম্বরে বলছিলাম। এবার বলা হচ্ছে অসম লক্ষণ বিশিষ্ট প্রাকৃতিক ব্যাধি সাহায্যে স্বয়ং প্রকৃতিও যে কোনো রোগ আরাম করিতে পারে না, ইহা বোঝাইবার জন্য দুইটি অসম লক্ষণ সম্পন্ন প্রাকৃতিক ব্যাধি একই মানব শরীরে একত্র মিলিত হইলে কি হয়। পরবর্তী অনুচ্ছেদে বলা আছে, আমি সেটাকে টেনে নিয়ে এসে আগেই বলছি, যদি ডিসিমিলিয়ার হয় তাহলে কি হয়। ওষুধ যেমন ডিসিমিলিয়ার হলে কি হয়, আবার প্রকৃতির বুকে যদি ডিসিমিলিয়ার ব্যাধি দুটো দ্বারা আক্রান্ত হয় তাহলে কি হয়। অর্থাৎ আমি একটা রোগে ভুগছি, ডিসিমিলিয়ার শক্তিশালী রোগ যদি, অর্থাৎ বিষাদিষ্ট রোগ যদি প্রকৃতির থেকে আমি আর একটা পরবর্তীতে আক্রান্ত হই তাহলে কি হয়। তাহলে হয় পূর্বের দুর্বলতর রোগটা মন্দীভূত হয়ে যায়, নিঃশেষ হয় না, মন্দীভূত হয়ে যায়, সেই স্থান অধিকার করে। পরবর্তী যে রোগটা, শক্তিশালী রোগ আমাকে আক্রমণ করেছে, সে কিন্তু আমার দেহেতে ক্রিয়া চালিয়ে যাবে এবং পরবর্তী রোগটার ক্রিয়াকাল ফুরিয়ে গেলে পূর্বের রোগটা আবার প্রকাশ হয়। আমরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট এটা লক্ষ্য করেছি, এই যতদিন এই ওষুধ খাই ততদিন ভালো থাকে, যখনই ওষুধ খাওয়া বন্ধ দিই তখন পূর্বের লক্ষণ কিন্তু আবার ঘুরে আসে। অর্থাৎ এই যে ডিসিমিলিয়ার মেডিসিন, যার কারণে পূর্বের রোগটা আরোগ্য হয় না, কি হয়, ওষুধের ক্রিয়া দ্বারা ওষুধ যে ক্রিয়াটা করছে সেই ক্রিয়াটাই শরীরে তখন অনুভূতি হয়, পূর্বের রোগ যন্ত্রণা কষ্টের অনুভূতি থাকে না। ঠিক ওষুধের ক্রিয়া ফুরিয়ে গেলে আবার পূর্বের রোগ লক্ষণটা ঘুরে আসে। তাহলে কি হয়, পূর্বের রোগটা তো আরোগ্য হচ্ছে না, কি হচ্ছে, প্যালিয়েটিভ মেথড অর্থাৎ উপশমকারক। এই উপশমকারক ট্রিটমেন্ট করতে করতে মানব দেহে কি হয় পরবর্তী অনুচ্ছেদগুলিতে আলোচনা করা আছে, সেটা মনে হয় 41-এর পরে গিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইহা বুঝাইবার জন্য দুটি অসম লক্ষণ সম্পন্ন প্রাকৃতিক ব্যাধি একই মানব শরীরে একত্র মিলিত হইলে কি হয় এবং সাধারণত রোগের চিকিৎসায় যে সকল অনুপযুক্ত অ্যালোপ্যাথি ঔষধ, অর্থাৎ যে সকল ঔষধ যে রোগ আরোগ্য করিতে হইবে তাহার সদৃশ লক্ষণ সম্পন্ন উৎপাদন করিতে অক্ষম, তাহাদের প্রয়োগেই বা কি হয়। একত সম্বন্ধে 3 প্রকার ক খ গ চিহ্নিত 36 থেকে 42 অনুচ্ছেদে এগুলি আলোচনা করা আছে। অবস্থার বিষয়ে আলোচনা করিব। তাহলে কি হয় ডিসিমিলিয়ার হলে, আর ওষুধের ডিসিমিলিয়ার হলে রোগীর কি হয়, আর প্রকৃতিতে যদি একটা রোগী আক্রান্ত থাকে তাহলে পরবর্তী শক্তিশালী ব্যাধি দ্বারা রোগ দ্বারা আক্রান্ত হলে কি হয়, আর যদি পূর্বের ব্যাধিটা শক্তিশালী থাকে পরে দুর্বলতম ডিসিমিলিয়ার ব্যাধি আমার দেহেতে আসে তাহলে বা কি হয়। এগুলি নিয়ে হ্যানিম্যান যে প্রকৃতির বুকে পর্যবেক্ষণ করেছে সেটা, বা অন্যান্য ডাক্তারবাবুরা যে সমস্ত পর্যবেক্ষণগুলি করেছেন
সেগুলি এই অর্গানের মধ্যে আছে। অর্থাৎ দেখা গেল কোন রোগ দ্বারা, পরেরটা আমি আগেই বলেছি, কোন ব্যক্তির হয়তো একটা চোখ অন্ধ হয়ে গেছে, দেখা গেল পরবর্তীতে তার পক্স হলো এবং মারাত্মক পক্স হওয়ার পরে সেই অন্ধ চোখটা আবার ভালো হয়ে গেল। পক্সটা তো ভালো হয়ে গেল, তার ডিউরেশন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে, এবং পূর্বে সেই অন্ধত্ব ভালো হয়ে গেল। তাই দেখা যাচ্ছে পক্স যেমন অন্ধ তৈরি করতে পারে, তেমন অন্ধ আরোগ্যও করতে পারে। এইটা কোন সময় কোন ক্ষেত্রে কোন ডাক্তার দেখেছেন এবং প্রমাণ করা আছে সেটা কিন্তু হোমিওপ্যাথিতে আছে। এইটা হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। যদি সাদৃশ্য হতে হবে আর রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি হতে হবে। ডিসিমিলিয়ার হলে আরোগ্য হবে না, কখনোই নয়। এইবার বলা হচ্ছে তার দ্বারা দেখিতে পাওয়া যায় যে প্রকৃতি নিজেই শরীরে পূর্ব হইতে বর্তমান কোন ব্যাধিকে অসম লক্ষণ বিশিষ্ট অন্য কোন বলবত্তর ব্যাধি দ্বারা দূরীভূত করিতে পারে না। আমি যেটা একটু আগে বললাম, যদি ডিসিমিলিয়ার ব্যাধি হয় তাহলে যেমন একটা মানবকে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, তেমন ডিসিমিলিয়ার ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে কিন্তু সেই রোগ আমাদের দ্বারা আরোগ্য করা সম্ভব নয়। ব্যাধির দোষ না, দোষ কিন্তু চিকিৎসকের জ্ঞানের। আমরা যদি সুন্দর করে সিমটমস গুলি কালেকশন করে আমরা পারসেপশন করতে পারি, পেশেন্টটা সালফারের, পেশেন্টটা লাইকোপোডিয়ামের, পেশেন্টটা ক্যালকেরিয়া কার্ভের, তাহলে রোগ শক্তির থেকে ওষুধ শক্তি যদি ক্রমান্বয়ে বৃদ্ধি করে 246, 47, 48 অর্গান অনুচ্ছেদ অনুসারে শক্তি বৃদ্ধি করে ব্যবহার করতে পারি, রোগ আরোগ্য হবেই হবে। পেট্রোলের মধ্যে দেশলার কাঠি জেলে দিয়ে যেমন দুঃখ করে জ্বলে যাবে, ঠিক সিমিলারলি যদি আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে পারি তাহলে অমন ভাবে রোগী আরোগ্য হবে। ক্যান্সার ডাক্তার বলছেন রোগের প্রতিবিষ, অর্থাৎ ওষুধটা যখন তুমি দিবা যদি সিমিলারিটি হয় তাহলে অনুভূতিশীল পেশেন্ট বলবে যে ডাক্তার আপনার ওষুধ খাওয়ার পরে আমি প্রত্যেক শিরা উপশিরায় আমি বুঝতে পারছি আপনার ওষুধটা যেন চলে বেড়াচ্ছে, অর্থাৎ সে আরোগ্য অনুভব করছে। আমাদের দ্বারা এটা হয় না, আমাদের দ্বারা হয় না, আমাদের জ্ঞান তো এইরকমই। যাই হোক, সর্বাতিরিক্ত বলশালী ঔষধ সমূহ অসম লক্ষণে প্রযুক্ত হইলে কোনো রোগই আরোগ্য করতে সমর্থ না। তাহলে যে কথা আমি 34-এ বললাম সেটা আবার 35-এও বলছি। এইভাবেই কিন্তু বোঝানো হচ্ছে, আস্তে আস্তে একটা করে সিঁড়ি বাদ যাচ্ছে আর একটা করে সিঁড়ি উপরে উঠছে, এইভাবে অর্গাননটাকে কিন্তু বোঝানো আছে। তাহলে রোগ শক্তি অর্থাৎ রোগীর লক্ষণের সাথে যদি ওষুধ লক্ষণের সিমিলারিটি না হয় তাহলে সেই ওষুধ যত শক্তিতেই ব্যবহার করা হোক না কেন সেই রোগীর রোগ কখনো আরোগ্য হবে না। সিমিলার হলে সম্ভব। প্রকৃতিকে দেখানো হচ্ছে যে প্রকৃতিতেও ডিসিমিলার ব্যাধি দ্বারা যদি দুটো মানুষ আক্রান্ত হয় আগে এবং পরে, তাহলে কিন্তু দুর্বলতরটা আক্রমণ করতে পারবে না, বা আগেই যদি দুর্বল রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে অতিরিক্ত শক্তিশালী ডিসিমিলার ব্যাধি দ্বারা যখন আক্রান্ত হবে তখন দুর্বলতরটা মন্দীভূত থাকবে। পরের রোগের ভোগ তার ফুরিয়ে গেলে পূর্বের রোগটা আবার বেশি হবে। এইটা হচ্ছে প্রকৃতিকে দেখা। তাহলে প্রকৃতি অনুসারেই চলবে। প্রকৃতিতে কি হয় এইটাই হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। আমরা অর্গাননের সেইটাই কিন্তু বারবার করে হ্যানিম্যান বুঝিয়ে যাচ্ছেন যে এইটা কিন্তু এই বিষে বিষক্ষয়, কাটা তুলতে কাটা লাগে, দুর্গন্ধ তাড়াতে একটা সুগন্ধের প্রয়োজন হয়, একটা মায়ের দুঃখ দূরীভূত করতে গেলে তাকে বগলে কাটুকুটু দিয়ে বা হাসির গল্প করে তার দুঃখ দূর করা যায় না, তাকে আরো মারাত্মক দুঃখের গল্প শোনাতে হবে, তাহলে তার নিজের দুঃখটা মন্দীভূত হয়ে যাবে। দুর্গন্ধ তাড়াতে গেলে সেখানে কিন্তু ঢাকঢোল বাজালে, ডিসিমিলিয়ার করে ঢাকঢোল বাজালে কিন্তু দুর্গন্ধ দূর হয় না, সেখানে ওই গন্ধ অর্থাৎ সিমিলিয়ার আরো উগ্র এবং তেজপূর্ণ গন্ধ সেখানে লাগাতে হবে, তাহলে ওই দুর্গন্ধটা দূর হয়ে যাবে।
এই কথাটা কিন্তু বোঝানো খুব কষ্টকর। এই সহজ কথাটা আমাদের যারা ছাত্র আছে বা তোমরা যারা আছো, তোমরা এটাই কেন বুঝতে পারো না, এটাই আমি ভেবে পাই না। সিমিলিয়ার সিমিলিভাস্কিউরেন্টাল, রোগীর রোগ লক্ষণটা কেস রেকর্ড করো, ওষুধ সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করো। এই রুগীটা কি লাইকোর, এই প্রশ্নটা নিজের মনে করো, তাহলে তোমার মন বলে দেবে যে হ্যাঁ এই রুগীটা লাইকোর, তাহলে তুমি লাইকো অ্যাপ্লাই করো। তবে ওই সিঙ্গেল সিমটমস এর উপরে ওষুধ ব্যবহার করা কিন্তু হোমিওপ্যাথির কথা নয়। যতই হোক না কেন, একটা পেকুলিয়ার সিমটম, পায়ের তলায় ঘাম, যেমন সেদিকে মোবাইল দেখতে গিয়ে দেখলাম পায়ের তলায় ঘাম চাপা পড়লেই চাইলেরিয়া, এটা কথা। দেখা গেল তার মেন্টালটাও সাইলেটিয়ানা, তার ধাতুগত প্রকৃতিটাও সাইলেটিয়ানা। একটা পেকুলিয়ার পেলেও কিন্তু হবে না, লক্ষণ সমষ্টি। আরে আমার তো একটা কান ব্যাকা আছে, তাই একটা কান ব্যাকা থাকলে কিন্তু আমি না। দেখো আমার ভাইয়ের একটা কান ব্যাকা আছে, তাহলে এই আমার ভাই কি আমি, বা আমার ভাই কি আমি? তাহলে দুটো কিন্তু মানুষ দু রকমের। তাহলে একটা কান ব্যাকা আছে বলে যে আমি বা আমার ভাইটা ডাক্তার সাধন নন্দী, তা কিন্তু নয়। এই একটা পেকুলিয়ার সিমটমস হলেই যে আমি ঝপ করে দিয়ে দেবো, এটাও কিন্তু কথা নয়। লক্ষণ সমষ্টি অর্থাৎ টোটাল চিত্রটা, এই টোটাল চিত্রটা কি বলছে? আমাদের ব্যর্থতা আস্তে আস্তে দূর হবে, যত অভিজ্ঞতা অর্জন করা যাবে তত আমাদের ব্যর্থতা দূর হবে। আর এর বড় ওষুধ হচ্ছে পড়া, রোগী পর্যবেক্ষণ করা, পড়া, আর রোগীর সম্পর্কে ভাবা। বদ্ধমূল ধারণা হলে কিন্তু ওর থেকে আর বেরোয়া যাবে না। নিরপেক্ষ মন নিয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, অর্গানন পড়তে হবে, ম্যাথমেটিকা পড়তে হবে, বুঝতে হবে কোন লক্ষণগুলি রোগীর মধ্যে সাধারণ লক্ষণ। আরে ব্যথায় তো উত্তাপ দিলে উপশম হয়, সব ব্যথাতেই একটু উত্তাপ দিলে উপশম হয়। ব্যথা নড়াচড়া করলেই ব্যথা বাড়ে, এটা তো ব্যথার সাধারণ লক্ষণ। শুলেই কাশি বাড়ে, এটাও তো কাশির একটা সাধারণ লক্ষণ। তাহলে আমি ওর মধ্যে আরো কিছু খুঁজবো। যদি আমরা কেস রেকর্ডটা ভালো করে অনুসন্ধান করি, সেই 83 নম্বর থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত কেস রেকর্ডটা বারবার করে যদি পড়ি, তাহলে আমরা রোগী পর্যবেক্ষণের সময় দেখবো যে সত্যি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তো একটা রোগী দেখা হয় না। এবং তবে যে রোগী দেখাটা হয় আর তার জন্য যে ওষুধটা হয় সিমিলিয়ার হয়, বা ওষুধ যে গোষ্ঠীটা এসে গেল। হয়তো কেস রেকর্ড করার পরে আমার 4খানা মেডিসিন এসে গেল, কোনটা দেবো, এটা দেবো না ওটা দেবো না সেটা দেবো। এইবার রেপার্টাইজেশন করলে বোঝা যাবে যে রুগীটা আদতে কিসে। যেমন জেমস টেলর কেন্টাকি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে বলছে যে তুমি ক্যালকেরিয়া কার্ভের পরিচয়ক লক্ষণ পেলে 1 ডজন, কিন্তু বারবার ক্যালকেরিয়া কার্ভ দিয়েও বিফল হয়ে যাচ্ছ। পরিচয়ক লক্ষণ বলতে ওই লবণ খাই, ওই ঘাম আছে, ওই ডিম খেতে ভালোবাসে, ওই আলু খাই, ওই একটু মোটা মোটা চেহারা, একটু গোলগাল চেহারা, দাও ক্যালকেরিয়া কার্ভ দাও। কিন্তু বারবার ক্যালকেরিয়া কার্ভ দিয়েও কিন্তু রোগী আরোগ্য হচ্ছে না। তাহলে কি হবে? ভালো করে কেস রেকর্ড করতে গিয়ে দেখা যাচ্ছে রোগী কিন্তু গরম কাপড়, গরম একদম সহ্য করতে পারে না। তাহলে এই যে কথাটা, এই লক্ষণগুলি কিন্তু আউট হয়ে গেল। এই লক্ষণগুলি কিন্তু আর মূল্যই থাকবে না, শুধু এই গরম কাপড়। বলছে রোগিনী যদি পালসেটলার হন, তাহলে এই যদি রোগিনী যদি পালসেটলার হন, রোগিনী যদি গরম কাতর হয়, তাহলেও কি ক্যালকেরিয়া কার্ভ দিয়ে তুমি আরোগ্য করতে পারবে না? কখনোই না। অমন কয়েকটা পরিচয় লক্ষণ পেলে ওষুধ দিয়ে রোগী আরোগ্য করা যায় না। আমি যদি তাকে ক্যালকেরিয়া কার্ভ না দিয়ে বা ক্যালকেরিয়া কার্ভের ব্যর্থতা হওয়ার পরে যখন পালসেটলার দেবো, তখন কিন্তু রোগী আরোগ্য হবে। তাহলে ব্যর্থতাটা কার? হোমিওপ্যাথি শক্তি কোম্পানি, রোগী না, ব্যর্থতা আমার। এটা স্বীকার করতে হবে, নিজের আত্মসমালোচনা করতে হবে, তবেই আস্তে আস্তে জীবনে বড় হওয়া সম্ভব হবে। ঠিক আছে, রাখলাম।